চোখের সামনে বিস্তৃত উত্তাল নীল জলরাশি। যতদূর দৃষ্টি যায় শুধু জল আর জল। তটভূমিতে আছড়ে পড়া প্রতিটি তরঙ্গ যেন সদর্পে ঘোষণা করছে অনুসন্ধান এখানেই শেষ। বানর সেনা কিংকর্তব্য বিমূঢ়। দলপতি অঙ্গদ, প্রবীণ জাম্ববান ও অন্যরা চিন্তায় মগ্ন। এই সমুদ্র অতিক্রম করা কি আদৌ সম্ভব? সকলে যখন আলোচনায় মগ্ন, হনুমান তখন নীরব। আশ্চর্য! পবনপুত্র মহাবীর হনুমান, যার অপর নাম সংকট মোচন, তিনি এই সংকট মুহূর্তে নীরব নিশ্চেষ্ট কেন? এর ইতিহাস লুকিয়ে হনুমানের বাল্যকালে। দৈব শক্তিতে বলীয়ান হনুমান শিশুকালে ছিলেন অতি চঞ্চল, দুষ্টুমিতে পারদর্শী। মাঝে মধ্যেই ঋষিদের আশ্রমে উৎপাত জুড়তেন। তাঁকে জব্দ করিতে ঋষিরা অভিশাপ দেন। নিজের দৈব শক্তির কথা হনুমানের স্মরণে থাকবে না। তবে প্রয়োজন হলে যদি কেউ তাঁকে পূর্বকথা মনে করিয়ে দেয়, তবে স্মৃতি ও দৈব শক্তি দুই ফিরে আসবে তৎক্ষণাৎ। এই ইতিহাস জানতেন জাম্বুবান। তিনি আত্মবিস্মৃত হনুমানকে স্মরণ করালেন কে তিনি, কি তাঁর ক্ষমতা, কি বা তাঁর জীবনের উদ্দেশ্য। শত শত বছর জমে থাকা অন্ধকার যেমন প্রদীপের একটি শিখাতেই অপসৃত হয়, জাম্ববানের কথায় তেমনই কেটে গেল হনুমানের আত্মবিস্মৃতি। অন্তরের অসীম শক্তি জেগে উঠল। আত্মবিশ্বাসে বলীয়ান হনুমান শত যোজন কেন, প্রভু রামের প্রিয় কার্য সাধনে তখন সহস্র যোজন সমুদ্র অতিক্রম করতে প্রস্তুত। স্বামীজিও বারবার বলেছেন, আমাদের অন্তরে লুকিয়ে আছে অনন্ত শক্তি। সে শক্তির কথা আমরা ভুলে থাকি। অন্তরের শক্তি জাগ্রত হলে, আত্মবিশ্বাস প্রতিষ্ঠিত হলে আমাদের অসাধ্য কিছুই নেই।